প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমরা আজকে আরেকটা টপিকস নিয়ে আলোচনা করতে চলে এসলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দক্ষিণ এশিয়ার দেশ, মুদ্রা, রাজধানী, ভাষা এবং আইনসভা নিয়ে, যেগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে চাই, যেটাও প্রায় পরীক্ষায় এসে থাকে। সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি অঞ্চল। এখান থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। আমরা এখানে 11টি দেশের নাম লিখেছি এবং মনে রাখার একটা কৌশল দিয়ে দিয়েছি। এই কৌশল অনুযায়ী যে টেকনিকটা দেওয়া আছে, এই টেকনিক অনুযায়ী আপনারা মনে রাখতে পারেন। এখান থেকে মুদ্রা, আইনসভা আসে পরীক্ষায়। যেমন পরীক্ষায় এসে থাকে নিম্নের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ, এভাবে এসে থাকে। অথবা এখান থেকে একটি দেশ দিয়ে অন্য 3টা দেশ দিয়ে বলা হতে পারে যে নিম্নের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ বা নিম্নের কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়, এমন বিষয় এসে থাকে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আলোচনা চলে যাই। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মূলত হচ্ছে 11টি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। সেগুলোকে কি? মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, পূর্ব তিমুর। এই 11টা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। এখানে একটা বিষয় বলে রাখা বলে, এই যে 11টা দেশের কথা বললাম, এগুলো একটু মনে রাখার আমরা একটু টেকনিক বলে দিতে চাই। যেমন এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। হ্যাঁ, এখানে 10টা দেশের নাম পাওয়া যাবে। পূর্ব তিমুর এই দেশটা যোগ করে নিলেই হবে। যেমন এমতে হচ্ছে মায়ানমার, টিতে হচ্ছে থাইল্যান্ড, বিতে হচ্ছে ভিয়েতনাম, তেতে কিছু নাই, অর্থাৎ এখানে যে ইংলিশ শব্দগুলো আছে শুধু সেগুলো দিয়ে হবে। এফতে হচ্ছে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এমতে মালয়েশিয়া, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, এসতে সিঙ্গাপুর, আর একটা দেশ হচ্ছে পূর্ব তিমুর। অর্থাৎ এই যে টেকনিক, যে ইংরেজি যে শব্দগুলো আছে, এই ইংরেজি শব্দগুলোতে কি কি হবে এটা উপরেই সিরিয়ালি লেখা আছে, নিচেও একটু ইন্ডিকেট করে দেওয়া আছে। তাহলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। তাহলে আমরা জানলাম দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। এবার আমরা একটু রাজধানীতে যাই, কারণ এগুলো থেকে রাজধানী আসে। যেমন মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো, থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, ভিয়েতনামের রাজধানী হচ্ছে হ্যানয়, ফিলিপাইনের রাজধানী হচ্ছে ম্যানিলা, ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। তবে তার রাজধানী আরেকটা নতুন রাজধানী প্রস্তাবনা আছে, সেটার নাম হচ্ছে নুসান্তারা। অর্থাৎ এটা এখনও কার্যকর হয়নি, কাজ চলছে। এখানে যে কোনো একটা থাকবে পরীক্ষায়, জাকার্তা এবং নুসান্তারা একসাথে থাকবে না। আর এখন রাজধানী হচ্ছে জাকার্তা, প্রস্তাবিত রাজধানী হচ্ছে নুসান্তারা। লাওসের রাজধানী হচ্ছে ভিয়েন্তিয়ান, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে পুত্রজায়া। এটা হচ্ছে তাদের মালয়েশিয়ার 2টা রাজধানী, একটা হচ্ছে প্রশাসনিক আর একটা হচ্ছে সাংবিধানিক। এটা হচ্ছে প্রশাসনিক রাজধানী হচ্ছে পুত্রজায়া, আর একটা হচ্ছে কুয়ালালামপুর। মালয়েশিয়ার রাজধানী আগে কুয়ালালামপুরই ছিল, তবে ইদানিং পুত্রজায়া পরীক্ষাতে বেশি আসে। ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর শেরি বেগুয়ান, ব্রুনাইয়ের রাজধানী হচ্ছে বন্দর শেরি বেগুয়ান। কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নম পেন, সিঙ্গাপুরের রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। পৃথিবীতে এমন অনেকগুলো দেশ আছে যেটাই দেশের নাম ওটাই হচ্ছে রাজধানীর নাম। তাহলে সিঙ্গাপুর রাজধানী হচ্ছে সিঙ্গাপুর সিটি। পূর্ব তিমুর রাজধানী হচ্ছে দিল্লি। এই হচ্ছে এখানে যে 11টা দেশ আছে, 11টা দেশের রাজধানী। এবার মুদ্রা, এখান থেকে মুদ্রাও পরীক্ষায় এসে থাকে। একটু ভিন্ন টাইপের যে মুদ্রাগুলো, এগুলো পরীক্ষায় বেশি। যেমন মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট, এটা অনেকবার পরীক্ষা আসছে। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত, ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ঢং। অনেক সময় নিউ ডং দেওয়া আসে, কোথাও লেখা থাকে নিউ ডং, এখানে শুধু আমরা ডং লিখেছি, যদি কোথাও নিউ ডং লেখা থাকে সেটাও হবে ভিয়েতনামের মুদ্রার নাম। ফিলিপাইনের মুদ্রা হচ্ছে পেসো, ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, লাওসের মুদ্রার নাম হচ্ছে কিপ, অনেক সময় লাও কিপও থাকে, কিপ বা লাও কিপ যে কোনো একটা থাকবে। মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট, মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিট। এরপর আমরা যাই হচ্ছে ব্রুনাইয়ের মুদ্রার নাম হচ্ছে ডলার, ব্রুনাইয়ের মুদ্রার নাম হচ্ছে ডলার। কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল, কম্বোডিয়ার মুদ্রার নাম হচ্ছে রিয়াল। সিঙ্গাপুরের মুদ্রার নাম হচ্ছে ডলার। পূর্ব তিমুরের মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার, পূর্ব তিমুরের মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার। অর্থাৎ এই 11টা দেশের মুদ্রার নাম হচ্ছে এগুলো। এরপর আমরা এদের আইনসভাগুলো দেখতে চাই। আইনসভা পরীক্ষায় খুব বেশি আসে না, তবে মাঝে মধ্যে আসে।
মায়ানমারেরটা একটু বেশি ইম্পর্টেন্ট। যেমন মিয়ানমারের মুদ্রা হচ্ছে পিদাংশু হুতুতাও, একটু ডিফারেন্ট। পিদাংশু হুতুতাও এটা হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম। এরপরে আমরা হচ্ছে থাইল্যান্ড, সরি এটা মায়ানমারের আইনসভা। এরপরে থাইল্যান্ডের আইনসভা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ভিয়েতনামের আইনসভা হচ্ছে জাতীয় পরিষদ। এরপরে ফিলিপাইনের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস। ইন্দোনেশিয়ার আইনসভার নাম হচ্ছে পিপল কনসালটিভ অ্যাসেম্বলি, পিপলস কনসালটিভ অ্যাসেম্বলি। লাওসের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। মালয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে সংসদ। ব্রুনাইয়ের আইনসভার নাম হচ্ছে আইন পরিষদ। কম্বোডিয়ার আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। সিঙ্গাপুরের আইনসভার নাম হচ্ছে সংসদ। পূর্ব তিমুরের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। অর্থাৎ এগুলো হলো এই যে 11টা দেশ আমরা বলছি, 11টা দেশের আইনসভার নাম। ভাষাগুলো আমরা গত ক্লাসেও বলেছিলাম যে ম্যাক্সিমাম দেশের ভাষা তার প্রায় দেশের নামের সাথে মিলে যায়, কিছু জায়গায় ভিন্ন থাকে। যেগুলো ভিন্ন থাকে পরীক্ষায় মূলত সেগুলো এসে থাকে। যেমন মায়ানমারের ভাষার নাম হচ্ছে বার্মিজ, বা মানে তার দেশের নামের সাথে মিল নাই। থাইল্যান্ডের ভাষার নাম হচ্ছে থাই, দেশের নামের সাথে মিল আছে। ভিয়েতনামের ভাষার নাম হচ্ছে ভিয়েতনামিজ। ফিলিপাইনের ভাষা হচ্ছে ফিলিপিনো। ইন্দোনেশিয়ার ভাষা হচ্ছে ইন্দোনেশীয়। লাওসের ভাষা হচ্ছে লাও। মালয়েশিয়ার ভাষা হচ্ছে মালয়। ব্রুনাইয়ের ভাষা হচ্ছে মালয়। তারপর কম্বোডিয়ার ভাষা হচ্ছে খমের, একটু ডিফারেন্ট। হ্যাঁ, কম্বোডিয়ার ভাষা হচ্ছে খমের, এটা ডিফারেন্ট। সিঙ্গাপুরের ভাষা হচ্ছে মালয়। পূর্ব তিমুরের ভাষা হচ্ছে তেতুম, এটাও একটু ডিফারেন্ট। অর্থাৎ যে দেশের ভাষাগুলো তার দেশের নামের সাথে মিলে না, পরীক্ষার খাতায় মূলত সেগুলোই বেশি এসে থাকে। তাহলে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ বললাম, যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টি। এবং এই যে এখানে আমরা একটা টেকনিক দিয়ে দিয়েছি, এই টেকনিক আপনি যদি মনে করেন যে এই টেকনিকটা মনে রাখবেন যে এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, আর সাথে পূর্ব তিমুর যোগ করে নিলেই কিন্তু এই 11টা দেশ আপনি মনে রাখতে পারবেন। তা আজকে আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নিয়ে আলোচনা করছি, পরবর্তী ক্লাসে আলোচনা করব অন্য কোনো একটা টপিকস নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।